দিল্লিতে বিজেপি সরকার আসার পরে গতকাল যেটা হয়েছে যে বাঙালির মাছবাজারে চিত্তরঞ্জন পার্কে সেখানে গেরুয়া জামা পরে হিন্দি ভাষায় কয়েকটা গুন্ডা এসে বলেছে মাছবাজার বন্ধ করে দিতে হবে, কারণ সেটা মা কালীর মন্দিরের পাশে এবং সেই মন্দির ওই বাঙালি মাছ ব্যবসায়ীদের তাদেরই তৈরি করা। ভেবে দেখুন। এবং আমরা যেখানে দিয়ে এখন ক্রস করছি সেই গিরিশ পার্ক এরিয়া, এইখানেই এখানকারই কাউন্সিলর আছে মীনা দেবী পুরোহিত, ওই বিজেপির, এটা কলকাতার মাটি কিন্তু যেখান দিয়ে আমি ক্রস করছি সেখানে সে এই কলকাতার মাটিতে বসে তো দিল্লি মনে হয় দিল্লিতে এরকম করছে, এখানে বিজেপির যেটা আছে ঠিক আছে, সে বলেছে যে এখানে মাছ মাংস খোলা বিক্রি, মাছ বাংলার মাটিতে বাঙালি মাছ খোলা বিক্রি করতে পারবে না, কারণ ওই বহিরাগতের তাতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, গা গিনগিন করছে। ওখানে বলেছে ওটা নাকি সনাতন বিরোধী মাছ বিক্রি করাটা, ঠিক আছে, মাছ কাটা, জীব হত্যা করা। এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ এই ভিডিওটি আমার এই বক্তব্যের পরে ওই যে ঘটনাটি, ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, এর ফলে কিন্তু সন্ত্রস্ত হয়ে গেছে দিল্লির বাঙালিরা। বুঝতেই পারছেন, এতদিন যখন গরিব এলাকায় বাঙালিদের ওপর আক্রমণ হয়েছে, বস্তি উজাড় করে দেওয়া হয়েছে দিল্লি, গুরগাঁও, নয়ডা ইত্যাদিতে, তখন এদের সব হাইফাই সোসাইটির কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন একদম দোরগোড়ায় এসে পড়েছে বলে আর একটু এড়িয়েও যেতে পারছে না। একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এরপরে আপনি দুটো ভিডিও দেখবেন, এই ভিডিওটা যখন কন্টিনিউ করবে আমি বলা বন্ধ করে দেব। বিক্রমজিৎ দত্ত অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক, সে গিয়ে ইন্টারভিউ নিয়েছে এই মাছ বিক্রেতা যারা তাদের, এবং তারপরে সেই অরিজিনাল ভিডিওটা দেখাবো যেখানে এই মানে গেরুয়া কালারের জামা পরে হিন্দিভাষী দু তিনজন যুবক এসে থ্রেট করছে, বলছে মাছ বাজার বন্ধ করে দিতে হবে এবং বলছে এগুলো সনাতন বিরোধী, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা বলছে যে মা কালীর এই যে আমরা যে বলি দিই, তারপরে আমরা যে পুজো করি জোড়া শোল মাছ দিয়ে, সব ভুয়ো, এগুলো সব মন গড়া। ঠিক আছে, এমন গারান, এগুলো সব মন গড়া। আমাদের হিন্দু বাঙালির পুজোগুলো সব মন গড়া, এগুলো ফালতু। ওরা যেগুলো করে শাক পাতা টাইপের, এগুলো হচ্ছে আসল। একজন মা কামাক্ষার কথা বলে, যেখানে কিনা অম্বুবাচিতে আপনারা জানেন যে মানে কি বলবো, আর যারা মা কামাক্ষার কথা জানেন, আমরা শাক্ত আমরা বুঝতেই পারবো, সেটাকেও উড়িয়ে দেয়। মানে ভাবতে পারছেন কদ্দূর এইখানে জিনিসটা পড়েছে একটা সময় ব্যাপারটা, মানে এবং তারপরে এই জিনিসটাই যখন ওরা যখন আপলোড করেছে সেখানে কমেন্টে আসছে, আচ্ছা সিআর পার্কে এত রোহিঙ্গা থাকে, সব মাছ খায়। আপনি ভেবে দেখুন, আপনি রোহিঙ্গা বলতে বলতে এখন আপনি রোহিঙ্গা হয়ে গেছেন। ঠিক আছে, এই ভিডিওটি দেখবেন পুরোটা, আমি এখন বলা বন্ধ করব। এরপরে হচ্ছে ওই বিক্রমজিৎ দত্ত যে ভিডিওটি করেছে, যে রিপোর্টিংটি করেছে, এটা তো এবিপি আনন্দর দিল্লির করেসপন্ডেন্টের করার কথা ছিল। কি হলো, কোথায় গেল এবিপি? তেল দিতে পারোনি? হ্যাঁ, সিআর পার্ক অব্দি পৌঁছানোর জন্য হয়তো দেখবেন সাংবাদিকটা সিআর পার্কেই থাকে। TV9 সবচেয়ে বড় নেটওয়ার্ক নাকি সব বলে, হ্যাঁ, পাঠাতে পারোনি একটা মাছ বাজারে? রিপাবলিক পাঠাতে পারোনি? কি তেল কম পড়ছিল? হ্যাঁ, বিজেপি শাসিত একটি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে এখনো কখনো কিন্তু দিল্লিতে সিআর পার্কে, অন্য জায়গায় অত্যাচার হয়েছে, সিআর পার্কে অত্যাচারটা মেন যে কালী মন্দিরের পাশে মাছ বাজার, সেখানে এক পর্যন্ত হয়নি, আজকে সেখানেও হয়ে গেল। এবং আমাদের কালী পুজোকে, ওই আমাদের কালী পুজো হচ্ছে সব নাকি ফলস, এই বলে গেল কয়েকটা হিন্দিভাষী যুবক, এবং বাংলা মিডিয়ার দিল্লি করেসপন্ডেন্টগুলো ভয়ে জুজু হয়ে থাকলো। ঠিক আছে, কাপুরুষের মতো। বিক্রমজিৎ দত্তকে স্যালুট, সে যেই কাজটি করেছে। ঘটনাটা হয়েছে এটা 10ই মার্চের ঘটনা। আমরা যখন বিকাল 4টের সময় দোকান দ্বিতীয়বার সাজাচ্ছিলাম, মানে মাছ আবার নতুন করে সাজাতে হয়, মাছ সাজাচ্ছিলাম, তখন একটা ছেলে এসে বলল যে আমি সনাতনী। তো আমি বললাম আমিও সনাতনী, আমিও হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি হিন্দু, আর আমরা এখানটায় সকালবেলায় পূজা করে তবে দোকান শুরু করি। আমি দেখতে পারবেন আমার দোকানের গায়েতে কালীমার মূর্তিও রয়েছে। তো আমাকে বললো যে আপনারা কি করে এই মন্দিরের গায়ে দোকান লাগাতে পারেন, কি করে মাছের দোকান লাগাতে পারেন? আমি বললাম যে দেখুন, এটা তো আজকেকার ঘটনা না, এটা কমসে কম আপনার 50 থেকে 60 সাল পুরানো মার্কেট। আর প্রথমে এটা রাস্তার ধারে দোকান বসতো, তারপরে ডিডিএ যখন এটাকে এখানে অ্যাপ্রুভ করলো যে এখানটা আপনারা ভিতরে এসে দোকানদারি করতে পারবেন, তখন আমরা এসে এখানটা দোকান শুরু করলাম এই প্ল্যাটফর্মে।
তো এর আগে কোনোদিন আজ পর্যন্ত কেউ কোনোদিন বারণও করেনি, আর আমাদের কোনো কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে মিলেমিশেই আমরা এখানে দোকানদারি করতাম, ভালোভাবে চলতাম। কারণ এখানটা বলা হয় সিআর পার্কে চিত্তরঞ্জন দাসের নামে পার্ক, আর এটাকে আমরা বলি মিনি কলকাতা। কারণ এখানটা যেমন বাঙালির মাছও পাওয়া যায়, মাংস পাওয়া যায়, তেমনি অন্যান্য সবজি এবং অন্যান্য তরি তরকারি যেগুলো গ্লসারি বাগারা অন্য কিছু সবকিছুই পাওয়া যায়। তো সেই কারণে অনেক দূর দূরান্ত থেকে, যেমন এনসিআর, দিল্লির বাইরে গুড়গাঁও, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়া থেকে অনেক মানুষ বাঙালিরা আসেন এবং অবাঙালিরা আসেন এখানে শুধু মাছের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে তখন উনি বললেন যে দেখুন, আপনারা এখানটা এইভাবে মাছের ব্যবসা করতে পারেন না, কারণ এখানে মন্দির যেহেতু রয়েছে, মন্দির থেকে কমসে কম 100 থেকে 150 কিলোমিটার দূরে হওয়া উচিত। আমরা তখন বললাম যে দেখুন, আমাদের আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী, আর আমরা বাঙালি, ট্র্যাডিশনাল বাঙালি। যেমন আমরা বিনা মাছ ছাড়া যেমন ভাত খেতে পারি না, তেমন আমাদের হচ্ছে সকালবেলায় প্রথমে উঠে ঠাকুর দর্শন করে তবে আমরা ব্যবসা শুরু করি। আমরা মনে মনে ভাবি যে আমাদের ব্যবসাটা তখনই ভালো হবে যখন ঠাকুর দর্শন করে ঠাকুর কাজে আমরা কামনা করবো আজকে দোকানদারি ভালো হোক। তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে না, এটা আমাদের স্বাভিমানে, আমাদের আত্মসম্মানে আঘাত লাগে। আমরা এটা কোনোদিনই মানতে পারি না যে এরকম ভাবে আপনারা এরকম মাছ দোকানে এভাবে করতেন। আর কোনো শাস্ত্রে লেখা নেই যে মাছ মাংস আপনার হচ্ছে এতে খাওয়া নিষেধ আছে বলতে। তখন উনি আমাকে বলল যে না, এটা আমাদের আত্মসম্মানে লাগে, আর আমরা সনাতনী, যেহেতু সনাতনের ধর্মে বিশ্বাসী, সনাতন কোনো অহিংসা জিনিস, কোনো বড় জিনিস, কোনো জীবিত জিনিস মেরে খাবার কোনো অধিকার রাখে না। তা আমি তখন বললাম দেখুন, এটা তো আমাদের পরিবারের ভারসাম্যর ব্যাপার। যেমন বাঘকে যদি হরিণ খেতে বারণ করা হয়, তাহলে কিন্তু বাঘ কিন্তু না খেতে পেয়ে মরে যাবে। আর যদি হরিণকে যদি বলা হয় ঘাস খাবে না, তাহলে হরিণ কিন্তু না খেতে পেয়ে মরে যাবে। তেমন মাছটাও তৈরি হয়েছে আমাদের খাবার জন্য। তাহলে মাছ মাংস যদি আমরা না খাই, তাহলে আমরা কি দিয়ে খাবো? আমরা তো সবজি খেতে পারবো না, কারণ আমাদের ভেজিটেবল খাওয়া আমাদের অতটা অভ্যেস নেই। তা সেই জায়গায় দেখানোর পরে উনি ওনার মতন বলে চলে গেলেন। অনেকে আসে ইউটিউব বা ভিডিও করতে করে চলে যান এখান থেকে, তা আমরা অতটা গুরুত্ব দিই না, আমরা আমাদের মতন আবার ব্যবসা শুরু করলাম। পরে আসলেন 6 তারিখে, 6ই মার্চ, তখন নবরাত্রি চলছে, নবরাত্রির শেষ দিকে আসলো। এসে ভিতরে তখনও ওই রকম বিকাল 4টের সময় আসলেন। এসে ওনারা এখানে এসে ভিতরে ঢুকে বলছে যে আপনারা কি করে মাছ মার্কেট খুলে রেখেছেন? আমরা বললাম দেখুন, আমরা মাছ মার্কেট এই কারণে খুলে রেখেছি কারণ আমাদের ডিডিএ থেকে অ্যাপ্রুভ আছে, ডিডিএ থেকে আমাদের অ্যাপ্রুভ আছে এই জায়গা, সেই কারণে আমরা মাছ মার্কেট খুলে রেখেছি। আর মাছ ব্যবসাটাই আমাদের কাজ, আমাদের তো মাছের ব্যবসা করতে হবে। আমরা আমাদের এই ব্যবসা ছাড়া কী করবো? ওটা কি না, এরকমভাবে হয় না। আমরা সনাতন ধর্মে কোনো জায়গা লেখা নেই। তখন উনি একটা কাস্টমারের ফিডব্যাক নেয়। কাস্টমারকে যখন প্রশ্ন করা হয়, কাস্টমার তখন বললো আপনি কি জানেন যে মাছ মার্কেট আগে হয়েছিল না মন্দির আগে হয়েছিল? বলছেন না, ওর সঙ্গে আমার কোনো মতলব নেই, কিন্তু মাছ মার্কেটের সঙ্গে মন্দির হওয়া উচিত নয়, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। তো তারপরে কাস্টমার যখন বললো তাহলে আপনার যখন মতলব নয় তাহলে আমাকে বলে লাভ নেই। আর একজন কাস্টমারকে জিজ্ঞাসা করা হলো, উনি ইন্টারভিউ নিলেন। কাস্টমার বলল আপনি কামাখ্যা মন্দিরে কোনোদিন গিয়েছেন? কামাখ্যা মন্দিরে ওখানে কিন্তু ছাগল কেটে বলি দেওয়া হয়, তার প্রসাদ কিন্তু খাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। তা বললো না, ওতে আমার কোনো মতলব নেই। বলে তাহলে মতলব নেই যখন, তাহলে আমাকে বলে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি ওরা এসছিল, ওদের আমার যেটুকুনি ধারণা ওদের নিজেদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ওদের নিজের ফলোয়ার বাড়ানোর জন্য এসেছিল। কিন্তু যে জিনিসটা উনি করে গিয়েছেন, যাবার আগে বলে গেলেন যে এই মাছ মার্কেট বন্ধ হওয়া উচিত। আমি এখানকার যে বিধায়ক আছে তার সঙ্গে কথা বলবো, আর এখানে যে পুলিশ কমিশনার আছে তাদের সঙ্গে কথা বলবো, এবং ডিডিএ যে আছে ডিডিএর সঙ্গে কথা বলবো, যাতে এই মার্কেট বন্ধ হয়ে যায়। মাছ মার্কেট, পার্টিকুলার মাছ মার্কেটটাকে ইঙ্গিত করে। এবং যাবার আগে আরও একটা কথা বলেছিল যে যদি সম্ভব হয় আমি এখানে 50 থেকে 100 লোক দাঁড় করিয়ে हनुमान चालीसा पढ़ाबो। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहा है, पर मंदिर के साथ जो चीज हो रही है ना, वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही है। कहता है इस बात में दिक्कत है तो मुझे बताओ। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, हाँ हाँ, मार्केट जब हुआ था, उसके साथ ही मार्केट वालों ने
ये मंदिर खुला था, ठीक है। पूजा करके। हाँ हाँ, वो तो मेरे को ध्यान में है, मैं इसी एरिया सबसे चल रहा है। चल तो रहा है भैया, पर क्या होता है, देखो मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा, पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है, ये मेरे को समझ नहीं आ रहा। ये जितनी भी शॉप्स है ना, वो हमारी भावनाएं आहत हुई हमें देख करके ये चीज कि भाई इस प्रकार से जो है बिल्कुल दीवार से लगते हुए आप जो है जीव हत्या कर रहे हैं हनुमान जी का मंदिर होते हुए। अरे हनुमान जी का तो जो है तो कई सारे मंदिरों में हो रहा है भाई साहब, कई सारे मंदिरों में। आप आसाम में चले जाइए, कामाख्या देवी में भी जीव